আলী ঘরের দরজায় অন্দর মহলের দরজায় গিয়ে দেখে বাম হাতে ফাতেমা জাঁতা ঘোরাচ্ছে, বাম হাতে এরকম জাঁতা ঘোরাই, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, মনে মনে বলতেছে, আল্লাহ আমি গরিব হওয়ার পারি, আমার ভাঙ্গা ঘরের মধ্যে এমন একটা বউ পাইছি যে বউটাকে এমন অবস্থায় দেখতেছি মনে হয় আমার ঘরটা আল্লাহ জান্নাত হয়ে গেছে। স্বামীর কলজা খুশি না বেলা, আমার ঘরটা জান্নাত রে। বাম হাতে জাঁতা ঘোরাই, ডান হাতে কোরআন পড়ে, আর আমরা ঘরের দরজার যায় দেখি আমাকে ঘরটা জাহান্নাম রে। স্টার জলসা জি বাংলা দেখতেছে কি ও আমিরুল সালেহা, খুব খেয়াল করেন। ও আমিরুল সালেহা মানে কি, আমি একবার আমার ড্রাইভার গাড়ির থেকে নামে দিয়েছি আমার, বুঝলেন? নামে দেওয়ার পরে বলতে যে হুজুর আমি গাড়ি গ্যারেজে রাখতেছি, আপনি বাসার যান। আমি যেই গেট খোলা বাসার ঢুকবার গেছি ভাই, 4-5টা কুত্তা উঠি ঘুম পাড়তেছিল। কিন্তু আমার দেখে ওরা যে কী রাগে হলো, আমার দেখে রাগ হওয়ার 1 নম্বর কারণ আমি নিজেও কালো, আবার পাঞ্জাবিও কালো। এটা হলো কুত্তার রাগ হওয়ার কারণ। কিন্তু তুই কালো মানুষ ভূতের লাগাল পাঞ্জাবি গাওয়ার দিস, ওর তো সন্দেহ হয়ে গেছে। খাও খাও করে আমার ধরতে পারি, এমনভাবে ধরতে মনে আমার দুঃখটা ছিঁড়ে ফেলে দিবি। আমি যত দোয়া আছে সব দোয়া শুরু করছি, দোয়া ইউনুস থেকে শুরু করে আয়াতুল কুরসি, এমনকি কোরআনের কুত্তা খেদানো আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা আকিদু কায়দা, তারপরে কুত্তা মনে হয় পাঞ্জাবি ছিঁড়ে ফেলে দিবি। এমন সময় ইমান বলতে যে বলনা পালা আসর, বর্তমান সময়ে দোয়া দিয়া কাম হবি না রে, দোয়া দিয়া কাম হবি না। তোর কাছে দোয়া ভালোই আছে কিন্তু লাঠি নেই, লাঠি নাই। লাঠি থাকলে একবার দোয়া লাগতো না। এক কুত্তার 5 রাত একটা বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতে তোর এখন কথা দেখতে না। আজকে আমরা দোয়া করতে, আল্লাহ সাইডে হুজুরকে হেফাজত করে, আল্লাহ আমি হামজাকে হেফাজত করে, আল্লাহ দোয়া দিয়ে কাম হবে না হুজুর, লাঠি লাগবে, তোরে তোর কথা ঠিক না, লাঠি লাগবে, তাহলে দোয়া দিয়ে কাম সারবে। আমি সেই দিন বুঝিনি ভাই, কুত্তা খেদাবার গেলে দোয়া দেয়া কাম হবে, লাঠি লাগবি। আজকে বাংলার জমিনে যারা কুত্তার ভূমিকা পালন করতেছে, এরকম সাইজ করবার গেলে দোয়া দেয়া হবি না, লাঠি লাগবি। বুঝলে বুঝ পাতা, না বুঝলে শেষ পাতা। এর বেশি বুঝানোর ক্ষমতা আমার নাই। ও আমিলুস সালিহা, নেক আমল করে কয়, পুরুষের জন্য হলো নামাজ, আর মেয়েদের জন্য হলো পর্দা। নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। যারা ক্রিকেট খেলা দেখে, যারা ফুটবল খেলা দেখে, ফুটবল খেলা দেখার পর ওই ছেলেটা যদি ফজরের নামাজ সামনে কাতারে আদায় করে, মনে মনে যদি বলে আল্লাহ 3টা পর্যন্ত খ্রিস্টানদের খেলা দেখলাম, আমি আর ঘুমাবো না, আমি ফজরের নামাজের পর ঘুম পাবো, এই মনে করে ছেলেটা সামনে কাতারে গিয়ে নামাজ পড়তেছে, কেরামিন কাতিবিন ফেরেশতা বলে আল্লাহ তোমার যেই যুবকটা ওই আর্জেন্টিনার খেলা দেখলো, ব্রাজিলের খেলা দেখলো, সেই যুবকটা আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেল। আল্লাহ বলে ফেরেশতা আগের কথা বলিস না রে, পরের কথা বল, এই নামাজ পড়ার কারণে আমি যুবকের সব পাপকে মাফ করে দিলাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই জন্য পুরুষের জন্য 1 নম্বর কি, আমি নামাজের কিছু অংশ থুয়ে আমি মেয়েকে পর্দার মধ্যে ঢুকছি, দরকার কথা ঠিক কিনা? এই দেখেন চুপ হয়ে গেছে, আর কথা আছে? ওরা বেঁচে আছে না মরে গেছে? একটা কথা সাউন্ড করবে না, এটাই পর্দা রে বাবা, এটাই পর্দা। হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরেন বন্ধ, সঙ্গে সঙ্গে জাঁতা ঘুরেন, কোরআন পড়া বন্ধ, জাঁতা ঘুরেন বন্ধ, কোরআন পড়া বন্ধ। হযরত আলীর সামনে দাঁড়ায় সালাম দেয়, বলে স্বামী গো আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়া হঠাৎ অন্দর মহলের দরজায়। আলী বলতেছে আমি হঠাৎ অন্দর মহলের দরজায়, কিন্তু তুমি কেন আমার সামনে দাঁড়াইলে? তুমি জাঁতা ঘোরাচ্ছিলে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে, দাঁড়াইলা। ফাতেমা বলে স্বামী গো
স্বামী যখন বিবির দরজায় সে দাঁড়ায় যাবে, তখন বিবির জন্য স্বামীর সামনে দাঁড়ানো বাদ দিয়ে দুনিয়ার সমস্ত আমল করা আল্লাহ হারাম করে দিবে। মায়েরা নেক আমল কাক কয় শোনেন। স্বামী যখন বইয়ের ঘরের দরজাতে সে খাড়া হয়ে যাবে, তখন বইয়ের জন্য জাপা ঘুরানো যায় নাই, কোরআন পড়াও যায় না। এক নম্বর আমল হচ্ছে স্বামীর সামনে খাড়া হওয়া, স্বামী কি জন্য আইছে সেটা জিজ্ঞেস করা। সুবহানাল্লাহ খবর না? হযরত আলী ফাতেমার কপালে একটা চুমো দিয়ে বলতেছে, তুমি কি গো? আমি কি? আমার নবী কইছে, আমার বাপ কইছে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে স্বামীর পায়ে সেজদা দেওয়া লাগতো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথার দ্বারা আমার বাবা বুঝাই গেল আল্লাহর পরেই বিবিদের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ কন্যা একেবারে এ আজকে আপনাদের বিরুদ্ধে যাচ্ছে না, পক্ষে পড়তেছে। সুবহানাল্লাহ কন্যা দেখছেন, বউ ডাকা লাগছে না, বউ এসে খাড়া আছে আর আমাকে করে ডাকতেছে, রহিমা। কথা কয় না, রহিমা কথা কয় না। তৃতীয়বার রহিমা, কি আমার কাম নাই? ও তো লাগেন, আমার কাম নাই। হায় হায়, স্বামী বলতে আমার কাম নাই, ফাতেমার কাম নাই। কি কাম? জাঁতা ঘুরান, কোরআন পড়া, সব কাম বাদ। আল্লাহ রাসূল বলেছেন শুধু আল্লাহর ফরজ ইবাদত বাদ দিয়ে অন্য যে কোনো ইবাদতের মধ্যে বউ যদি শামিল থাকে, স্বামী ডাকলে সেই ইবাদত বাদ দেওয়া লাগবে। শীতের রাত্রে গোসল করা খুবই কষ্ট, কিন্তু গোসল করে দুপুরের আগে বউকে বলতে, আসো গো একটু আর্জেন্টিনার খেলা খেলি গো, একটু ইশারা করে বলতেছে। বউ বলতেছে আমি রোজা আছি, রোজা আছি। স্বামী কয় এটা কিসের রোজা? কয় এটা নফল রোজা। আল্লাহ রাসূল কইছে স্বামী যখন তো কাছে ডাকতেছে এই নফল রোজা ভাঙ। নফল রোজার কোনো দাম নাই, স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? আমার মায়েদেরকে বলতেছে, মা ভালো করে শোনো। ফাতেমা বলে, স্বামী গো কোরআন তেলাওয়াত বাদ দিয়ে কেন অন্দরমহলে? আমি বলতেছেন, ফাতেমা কতগুলো মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করবে, কতগুলো মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করবে। তারা হোসেনকে বলেছে তোমার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। আমি হোসেন হাতে কোরআন দিয়ে অন্দরমহলে ঢুকে বলতেছি, মেয়েদের সঙ্গে কি তুমি দেখা করবার চাও? ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো মেয়েদের সঙ্গে দেখা করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করতে হবে। কি বুঝলেন? কি বুঝলেন? দেখেন কথাটা কতটা গুরুত্বপূর্ণ, যে মেয়েদের সঙ্গে দেখা করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে। তাহলে পর্দার ব্যবস্থা মেয়ে মানুষ না পুরুষ মানুষ? কি বুঝলেন? আমাকে কষ্ট করে না আপনাকে? ফাতেমা কার কথা বলতেছে? আবার বোঝা পায় না। আলীকে বলতেছে যে মেয়েদের সঙ্গে দেখা করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। এর জন্য পর্দার জন্য খালি মেয়েরা দায়ী না, পর্দার জন্য পুরুষেরা দায়ী। রাসূল যখন বললেন আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন হুজুর দায়ুস কোন নারী? রাসূল বললেন দায়ুস নারী নারী ওই সকল মরদ মানুষ, পুরুষ মানুষ যাদের অধীনে মেয়েরা পর্দা করে না। আমার অধীনে আমার বউ আছে না নাই? আমার অধীনে আমার মেয়ে আছে না নাই? বিয়ে হওয়ার পর্যন্ত আমার একটা বোন আছে, আমার বাপ মারা গেছে, বোনটার বিয়ে হয়নি, সে ভাইয়ের অধীনে আছে না নাই? তাহলে ভাইয়ের অধীনে বউ থাকে, মেয়ে থাকে, বোন থাকে, এদের পর্দার ব্যবস্থা আপনাকে করতে হবে। যদি করবার না পারেন তাহলে আপনি দাউস হয়ে যাবেন। আর দাউসের জন্য বলা হয়েছে লা ইয়াদখুল হলো লা ইউফিজেন, কখনোই প্রবেশ করতে পারবে না জান্নাতে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা পর্দা শুধু আপনাদের জন্য, আর পর্দার ব্যবস্থা করা লাগবে পুরুষেরা। আলী মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে হাসার কারণ হলো মেয়েদের সঙ্গে মেয়েরা দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। মেয়ে মানুষের সাথে মেয়ে মানুষ দেখা করবে, তাহলে পর্দা কি? ফাতেমা মুস্কি মুস্কি হাসার বলে, আপনি জ্ঞানীর সম্রাট হতে পারেন, আপনি জ্ঞানের রাজা হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন।
এই ভুল বুঝে একজন সুবহানাল্লাহ কাছে রে, কি বুঝতেছেন? যে আপনি জ্ঞানের রাজা হতে পারেন। আপনারা বলেন তো, হত আলী কি জ্ঞানের রাজা না প্রজা? জ্ঞানের কত বড়? রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ও আলীও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা, অর্থাৎ এলেমের রাজা। সুবহানাল্লাহ। ওমর ফারুক জেরুজালেমে গেছিলেন। জেরুজালেমে যাওয়ার কারণ হল কি, যায় দেখে শেষ প্রান্তে যেটি খ্রিস্টানরা ওমরকে সম্বর্ধনা জানাবে, ওই জায়গাতে রাখাল উটের পিঠে বসে আছে, আর ওমর ফারুক উটের দড়ি ধরে নিচে দাঁড়িয়ে আছে। তো জেরুজালেমের খ্রিস্টানরা এসে বলতেছে, আমিরুল মুমিনিন, উটের পিঠ থেকে নামতে আপনার কষ্ট হবে, একটা চকি এনে উটের ধারত দিছে। তারপর একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, ওই চকির উপর পাও দেন, তারপর আমার পিঠের উপর পাও দিয়ে আপনি আস্তে করে নামেন। রাখাল কানতেছে। জেরুজালেমের খ্রিস্টান বলে, আমাদের আভ্যর্থ নয় কি কোনো বেয়াদবি হলো, কান্দেন কেন? রাখাল বলে, কান্দার কারণ হলো তোমরা আমাকে ওমর মনে করতেছ, আমি ওমর না, যিনি জমিনে রশি ধরে দাঁড়ায় তিনি হলেন হযরত ওমর। তিনি কি? তিনি হযরত ওমর। সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা বলল, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে রশি ধরে জমিনে দাঁড়িয়ে থাকে, আর আকাল হয়ে যদি উটের পিঠে চড়ে, এই ইসলামের মধ্যেই আমরা ঢুকতে চাই, আমাদের পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, কিন্তু একটা আসলো বেঁকা, ওদের নামাজ না পড়া আসনে। আচ্ছা, যারা নামাজ না পড়া শুনতে যে ফজরও পড়বি না, ওই সোজা না বেঁকা? ওই বেঁকাটা দৌড় মারছে পাদ্রির কাছে। আবার পাদ্রি হুজুর ঘরের মধ্যে বসে তাকে করতেছেন, মদিনার তাকে উমরের সাথে কি ভেলকি দেখালো, সব খ্রিস্টান মুসলমান হলো। পাদ্রি দৌড় এসে বলতেছে, ওমর এরা বোঝে না তাই মুসলমান হচ্ছে, আমিও মুসলমান হব। ওমর ফারুক বললেন, তাহলে কলমা পড়েন। পাদ্রি বলতেছে, আমার 4টা প্রশ্নের উত্তর দিলে মুসলমান। ওমর ফারুক বলে, কি প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, 2 ভাই একসাথে জন্মেছে, বহু বছর পর একসঙ্গে মারা গেছে, কিন্তু এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না, সে জায়গার নাম বলা লাগবে। 3 নম্বর প্রশ্ন হলো, কবরও জীবিত, লাশটাও জীবিত, কবরের নাম কি, লাশের নাম কি? 4 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কারাগার কোনোদিন নিঃশ্বাস নেবার পারে না, তারপরে কয়েদি জীবিত থাকে? ওমর ফারুক বলে, পাদ্রির এরকম প্রশ্ন আমি জীবনে শুনিনি। পাদ্রি বলে, তাহলে আমি আর মুসলমান হলাম না। মদিনায় ফিরে আইসে হযরত ওমর, আলী তাকে বলতে, তো মুখটা কালো ঠেন। বলে, পাদ্রি মুসলমান হওয়ার চাইছিল, কিন্তু প্রশ্ন 4টা করছে, উত্তর দিবার পারিনি, তাই মুসলমান হয়নি। বলে, কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মেছে, বহু বছর পর একসঙ্গে 2 ভাই মরছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। আলী মুচকে হাসের, এটা আপনি জানেন না? এটা হলো ওজাইর আর আজিজ আলাইহিস সালাম, একই সাথে যমজ 2 ভাই জন্মেছে, কিন্তু ওজাইর ঘুমের মধ্যে 100 বছর ছিল, এদের বয়স 100 বছর কম, একসঙ্গে আবার 2 ভাই মারা গেছে, একটা নাম ওজাইর, একটা নাম আজিজ। ওমর বলে, আলী, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে, যখন মুসা নবী সাগর পাড়ি দেবার চাইলো, আল্লাহ রাস্তা বানাই দিল, তখন সূর্যের আলো সাগরের তলে পড়ে গেছে, কিন্তু ফেরাউন যখন পার হবার চাচ্ছে, ওই পানি আগের মতন মিলিত হলো, কিয়ামত পর্যন্ত ওই সাগরের তলায় আর সূর্যের আলো পড়বে না। 3 নম্বর প্রশ্ন, কবরটাও জীবিত, লাশটাও জীবিত? বলে, কবর হলো মাছ, লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। ধরে গেল, সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কয়েদি কারাগারে নিঃশ্বাস না জীবিত থাকে? আলী বলতেছেন, মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নেবার পারে না, কিন্তু জীবিত থাকে। প্রশ্ন করাও সারা, উত্তর দেওয়া শেষ। এটাই হলো জ্ঞানের রাজা। ধরে গেল, সুবহানাল্লাহ। আপনি জ্ঞানের রাজা, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে কম জানেন। মানুষ কম হলে ওয়াজ করে, কিন্তু আজকে মজা পাচ্ছি আমি, বুঝলেন? কিন্তু এই মজা মারা দিল রে। না, ফোন আসেনি। হ্যাঁ, কি করার জন্যে? সংক্ষিপ্ত ও মাহফিলকে সংক্ষিপ্ত করার জন্যে, সংক্ষিপ্ত মাহফিল করার জন্য
না ঠিক আছে ঠিক আছে, চাইলে দিলে হবে না, আগামীকাল তারপর দিন আরও আছে। আচ্ছা সংক্ষিপ্ত না, আরও 8 ঘন্টা টাইম আমার হাতত আছে, 8 ঘন্টার মধ্যে ওয়াজ ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ। কিন্তু তার আগে এই গামছার আদায় মনে হয়নি, তাই না? হয়নি? আপনারা যে টাকা গামছা দেন সেটা বঞ্চিত হবে, গামছা বঞ্চিত হবে। ওই গামছা যে জান্নাতে আল্লাহর কাছে সুপারিশ করবে। এটা গামছা না ব্যাগ রে, কি ব্যাগ? সে ব্যাগ আর কুটি ঢোকো বাবা, ঢোকো ঢোকো, গোরস্থানের জন্য মাহফিল। হাই রে, যতগুলা ব্যাগ ততগুলো মানুষই নাই রে। আয় হাই রে, চল বল কি নিয়ত করছে রে। একজন ওঠেন না ভাইজান, প্যারালাইসিস হবে কিন্তু এই সময়টা যাবে না, এই সময় ওঠা যাবে না। আপনার ওঠেননি আর আগে ভালো আছেন, কিন্তু এখন ব্যাগের কথা শুনে উঠতেছেন কেন? আপনার 10 টাকা আপনার জান্নাতে আর কৌশিলা হবে, বুঝলেন না? গোরস্থানের যে ঋণ দেখলেন, আয় হায় রে, আব্দুল কাদের ভাই আগে হাই স্কুল করতেছিল, তখন এত ঋণ আসলো না, এটি ঋণের মধ্যে ডুব দিছে রে। কয়েক লক্ষ টাকা ঋণ করে একটা জায়গা কিনছে না, জায়গা কিনছে যখন ঋণ না, এটা ইনশাল্লাহ পরিশোধ হবে। কারণ গোরস্থানের একটু মাটি বায়না করে না, কখন যেন হতে পারে মরণেরই ডাক। তা আপনারা সেই গোরস্থানে সকলে যাবেন। আমার জামাই আদায় করছে 1 লাখ টাকা, মনে হয় 1 লাখ টাকা আদায় করছে। যাই হোক, আমি আর এই 1 লাখ টাকা আদায় করবো না, আমি আপনাদের কাছে ব্যাগ পাঠালাম। একটা মানুষও টাকা না দিয়ে থাকবে না, যা পারেন, কম হোক বেশি হোক, 10 হোক 20 হোক 50 100 হোক, কেন ব্যাগ যারা দৌড়াই করে সমানে দৌড়াই রে। এ বাবা, কেউ বাদ দেন না, মানুষ অল্প হোক কিন্তু সবগুলো ইমানদার দানাদার। বিশাল ধানের ঠিপ, বিশাল ধানের ঠিপ, সেখানে সবগুলো ধান থাকে না, বাতাস দিলে চিটা পাতার উঠে যায়। আপনারা সব দানাদার ইমানদার, সুবহানাল্লাহ কম দেন, ব্যাগত দেন 10 20 50 100 দিতে পারবেন। আল্লাহর রাস্তায় দান করেন। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে দান করবেন। আজকের দানটা জীবনের শেষ দান হতে পারে, আর হয়তো কোনোদিন দান করার সুযোগ নাও দিতে পারে আল্লাহ। মহিলা প্যান ইবলিসকে আল্লাহ বললেন, কেন ইবলিস আদমকে সেজদা দিলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ আপনি দেখতেছেন আমি আগুনের তৈরি, আর আদম মাটির তৈরি। এই মাটির তৈরি আদমকে আগুনের তৈরি, ইবলিস আমি সেজদা করব না। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আল্লাহ বলেন, দূর হ আমার সামনে থেকে, দূর হ, তোকে আমি দেখতে চাইনি, যা। ইবলিস কয়, আল্লাহ 6 লক্ষ বছর আপনি সেজদা করলেন, খালি একটা সেজদা আমি করিনি, তাতে এত গরম। আল্লাহ ডাকতে বলে, ইবলিস আমি আদমকে এত ভালোবাসি, আমি আল্লাহর চাইতেও বেশি। ধরে কান সুবহানাল্লাহ। আমি আদমকে এত ভালোবাসি, আমি আল্লাহর চাইতেও অনেক বেশি। আমাকে 6 লক্ষ বছর সেজদা করেছিস, একটা সেজদা না করার কারণে তোর সমস্ত সেজদা আমি বাতিল করেছি। তখন শয়তান একটা ঝাঁকি মারছে, ওরে বাবা, আল্লাহর চাইতেও আল্লাহ আদমকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর চাইতেও আল্লাহ আদমকে বেশি ভালোবাসে। সে আদমের সন্তানকে আল্লাহ বলতেছেন ক্ষতির ভিতরে। আল্লাহ আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিবেন না বলে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় কথা হবে। ধরে কোন কয়টা? আমি হিসাব করে 4 15 60 মিনিট, 15 মিনিট 15 মিনিট করে 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা হবে। কি অধৈর্য হবেন? 1 নম্বর হলো ঈমান। ধরে কোন 1 নম্বর কি? ঈমান যদি না থাকে পরের 3টা থাকা লাভ নাই, পরের 3টা থাকা লাভ নাই, 1 নম্বর থাকা লাগবে। 1 নম্বর কি? কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনাদের বড়াই গ্রাম এরকম আছে না নাই? আছে। আমি তো বড়াই গ্রাম আগে বাড়ি বাড়ি ওয়াজ করছি, গ্রামে গ্রামে ওয়াজ করছি, এই খবর আমি অনেক আগে থেকে জানি। আপনারা বলেন তো, এইরকম জিকির যারা করতেছে এর কি ঈমান আছে? ঈমান বলে দিবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হলো ঈমানের দায়িত্ব। ঈমান বলবে যা কিছু চাবো কার কাছে?
আরো করে বলেন কার কাছে? একজন ইমানদারকে যাই উকিল বলতেছে, আপনি যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। উকিল কাক বলতেছে? ইমানদারকে বলতেছে, যদি বাঁচবার চান, ফাঁসি থেকে যদি বাঁচবার চান, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি দয়া করে দরখাস্ত মঞ্জুর করে, আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। তখন ইমানদার মুচকে মুচকে হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার জীবনে আমি 3টে রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। ইমানদার বলতেছে, আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে, তাদের কাছে ইমানদারেরা কোনোদিন বাঁচার দরখাস্ত লেখে না। ইমান কাক কয়? ইমান বোঝেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো ইমান। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইমানটা আমাদের বুঝাতে হবে যেটা আল্লাহ 1 নম্বরে রাখছে। আপনারা বলেন তো 1 নম্বর বোঝার দরকার আছে না নাই? 1 নম্বর। জোরে কোন কয় নম্বর? রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান। এর নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে বলা লাগবে। তো জবানে বলা এটা তো খুব সহজ। রাসূল বললেন, খালি জবানে বললে হবে না, এইটা কলিজার মধ্যে ছেদ করতে হবে। যখন মুসলমান কলিজার মধ্যে ইমান ছেদ করবে, তখন সেই মুসলমান জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। এখন আপনার বলেন, আমাদের বাংলাদেশও ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? না, শোনেন, মুনাফিকের মতন কথা বলবে না, কথা বলতে হবে ইমানদারের মতো। আজকে যদি আমরা বিশ্বাস করতাম যে ইমান বাঁচান ফরজ, দরকার হয় বাতিলের সঙ্গে লড়াই করব, কিন্তু বেঈমান হয়ে মরব না, তাহলে বাংলার জমিনে কোনো বাতিল জায়গা পাতো না। ধরে কোন কথা ঠিক না? কারণ 90% মুসলমান। তো 90% মুসলমানের দেশ বাতিলের সাথে আপোষ করা লাগবে। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সবাই আল্লাহ বলবে না। হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান, চিটাগাঙ্গের বিএনপি মহাসমাবেশে হঠাৎ বলে দিচ্ছে। তো যারা বিএনপির লোকেরা সামনে আসছিল, ওরা বুঝবার পারেনি যে আমরা বিএনপি, মানে তকবীর শুনে আল্লাহ আকবার মেরে দিছে। তখন এই স্টেজের উপরে, একটা ভিডিও দেখেছি আমি, স্টেজের উপরে বড় বড় নেতারা, বিএনপির যারা বড় বড় নেতা, জিবাত কামড় দেয় দেখে এক সাংবাদিকরা বলতেছে, জিবাত কামড় দিলেন কেন? কি এটা তো হামাকের লয় রে, আল্লাহ আকবার তো হামাকের লয়, এটা হঠাৎ মানল কেন? বাংলাদেশে তারা বড় বড় দল করে, এর মধ্যে কিন্তু আল্লাহ আকবার নাই। কোন কথা ঠিক কিনা? তা আপনারা কোন দলের? মানে আল্লাহ আকবার দলের হলে এরকম ফেসটা ফেসটা তকবীর দিলে কাম হবে? সারা জীবন কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, শয়তানের কাছেই বসে থাকবে। আর যে আল্লাহু আকবার বলবে, রাসূল বলেছেন, যত জোরে বলবে শয়তান তত জোরে দৌড় দিবে। জোরে বেশি হলে পাতা দিয়ে বাতাস বার হয়ে যাবে। পাশা দিয়ে কি বাড়াবে? বাতাস। বাতাস। আল্লাহ কোরআনে বলেছে, রাব্বাকা ফাকাব্বির। কোরআন তেলাওয়াতে ইমান বাড়ে, তাকবীর জোরে হবে। দিবার পারলে দিবেন, না পারলে দিবেন না। ফেসটা তাকবীর দিয়ে আমরা যুদ্ধে জয় হবো না। জোরে কোন কথা ঠিক না? তাকবীরের চোটে হনুমানের ন্যাস খুলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হনুমানের ন্যাস খুলে গেছে। গুজরাটে হিন্দু মুসলমান মারামারি লাগছে,
হিন্দুর একটা মেয়ে আজকে 3 দিন হলে মাটির গড়ায় বাচ্চা হয় না, খালি পেটের বেদনা, বাচ্চা হয় না। তখন বাপ মা বলতে সিজার করা লাগবে। অ্যাম্বুলেন্স করে সিজার করার জন্য হাসপাতালে যাচ্ছে, কিন্তু রাস্তার মধ্যে মুসলমানের মিছিল। এই মিছিলের মধ্যে অ্যাম্বুলেন্স পড়ে গেছে। হঠাৎ একজন লিল্লাহি তাকবীর কথা সমস্ত আল্লাহু আকবার যেই বলছে, ওই হিন্দু মেয়েটা অ্যাম্বুলেন্সের মধ্যে একটা ঝাঁকি খাচ্ছে। যেই ঝাঁকি খাচ্ছে 4 লোক করে বাচ্চা বাড়াচ্ছে। বাপ মা কে রে, এটা কোন সিজার? তকবীরের ঝাঁকিতে চাপা উঠছে, বাচ্চা বাড়াচ্ছে। আর হাসপাতালে যাওয়া লাগবে? বাড়ি ফিরে গেছে 2 মাস পরে সাংবাদিক সম্মেলন করে বলতেছে, আমরা ভগবানের দলত নাই, বহু ভগবান ভগবান করে 3 দিন কান দিছি, কান হয়নি। আল্লাহ আকবার শুনে যদি বাচ্চা বের হয়ে যায়, আমরা সেই দলে ভর্তি হওয়ার চাই। এক তকবীরের কারণে হিন্দু মুসলমান হয়ে গেছে রে। আর সেই তকবীর দিবেন যে ফেস্টা ফেস্টা গলা খাকারে দেন তো দিব লিল্লাহি লোক কম হোক, তার জনগণ বুঝুক, বসে যাচ্ছিল, ওরা চিল্লাচিল্লি করছে। জনগণ ঠিক কিনা? সূরা আসর থেকে আপনাদের সামনে তাফসীর হচ্ছে, একটু মনোযোগ দিবেন। 1 নম্বর হলো ঈমান। যেরকম 1 নম্বর কি? ঈমানকে ব্যাখ্যা করা হয়েছে 3 ভাবে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, 2 নম্বর তাসদিক বিল জানান, 3 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাতি আমল বিল আরকান। সূরা আসরের 2 নম্বর বিষয় কি? ওয়া আমিলুস সলিহাত। রাসূল বলতেছে আমল বিল আরকান। এখন আপনারা বলেন ভাইজান, ঈমান রক্ষা করার জন্যে যত আমল আল্লাহ আমাদেরকে দিয়েছে, তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? আরে ঈমান তো ঈমানের পরে পরে। ঈমান আমরা ঠিক থমো, বোঝেন না? ঈমানের ঠিক হওয়ার জন্য যতগুলো আমল আছে, তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? এই জোরে গান, আরো জোরে, জোরসে বলেন। আচ্ছা, যদি কেউ নামাজ না পড়ে আপনাকে গোরস্থানে যায়, মনে করেন নামাজ পড়েনি, ইচ্ছা করে নামাজ পড়েনি, উমরে গেলে আমরা জানাজা করে কবর দিলেন, ওর খবর কি? এ ভাই, এই ওর পাশে যদি কোনো নামাজি থাকে, আমাকে একজন বলতে হুজুর আপনারা ওয়াজ করতে কন যে কবরে 40 ধাপ গেলে মাটি নাকি 2 দিকে 200 মাইল যায়। কোন এক বক্তা নাকি করেছে 2 দিকে 200 মাইল যায়, ফোর্সে করতা গাড়ি চাইতো, ফোর্সে এসে চাপাতেই হাড় হাড্ডি সব গুঁড়া হয়। হুজুর আর ঢাইরত যেগুলো কবর আছে সেটার খবর কি? কারণ মাটি যখন যাবি তখন ওরকম শুদ্ধ থেকে যাবে, তাহলে একই আজাব কয়বার দিবে আল্লাহ? আপনারা কি মনে করতেছেন? তাহলে নামাজের কবরের কাছে বেনামাজের কবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যদি সত্যি জানো কোনো বেনামাজি মারা গেল, তাহলে তোমরা তার সঙ্গে কেমন ব্যবহার করবে? ছাত্রগুলো বলে, হুজুর আমরা কি করব? ইমাম মালিক বলেন, রাস্তায় যদি কোনো কুকুর মরে তোমরা কি করো? রাস্তায় যদি কোনো কুকুর মরে তোমরা কি করো? লোকজন বলতেছে কুকুর পচা দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য আমরা কুকুরকে মাটির তলে পুঁতে রাখি। ইমাম মালিক বললেন, একটা কুকুর মরলে যেমন ব্যবস্থা করো, একটা বেনামাজের ব্যবস্থা তার চাইতে ভালো করা যাবে না। তোমরা কি কুকুরকে গোরস্থানে দাফন করো? বলে না, নর্দমায় দাফন করি। তাহলে একটা বেনামাজিকে গোরস্থানে দাফন করা যাবে না, ওর পায়ে দড়ি লাগায় ওকে খাটনিতে তোলা চলবে না। ওই যে অবস্থায় মারা গেছে ওর গায়ে সাদা কাফন দেওয়া লাগবে না, ওই অবস্থায় টাইনা নিয়ে যায় মাটি খুঁড়ে একটা বেনামাজি কবর দাও। বাংলার জমির নামাজের ওয়াজ করা লাগবে না, সব মুসলমান কবরে যাওয়ার আগে নামাজি হয়ে যাবে না। ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর খেয়াল করেন, ঈমানের পরে 1 নম্বর হলে নামাজ। আমলের মধ্যে 1 নম্বর হলো নামাজ। রাসূল বলেছেন, লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। কেন কথা বল না কেন? এই যুবকের কথা বল না কেন? মাগরিব এশার নামাজ কারা কারা পড়নি? ও আর শুনতেছে ভালো।
আমার ওয়াজের বড় ফজর পড়বো না নিয়ত করে বসে আছো, কি খবর? এখানে অনেক মানুষ থাকতে পারে যারা এখন পর্যন্ত এশার নামাজ পড়েনি। ধরে কোন কথা ঠিক, কথা কন না কেন? কথা আল্লাহ না করুক ফজর আগে যদি আপনি মরে যান, ফজর আগে যদি মারা যান, তাহলে আপনার খবর কি? রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল যারা, আল্লাহর কাফের হয়ে গেল তারা। তাহলে নামাজ বাদ দিলে কাফের হয়। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো। একজন করছে, হুজুর আমি জুমা নামাজ পড়ি, হুজুর আমার খবর কি? আল্লাহ, আমি বলতেছি আল্লাহ তো জান্নাত দিবি। আল্লাহ বলে, এই জুম্মার নামাজ কারে কারে পড়ছো জান্নাতে যাও। বলার সাথে সাথে জান্নাতের দৌড় যায়, দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা, এইরকম একটা তালা লাগানো। তো বলবে, আল্লাহ আমাকে তো আপনি জান্নাত দিলেন, তালা কেন? আল্লাহকে তালা খোল। তালা খোলার চাবি কই? পকেট হাতা। পকেট হাতে একটা করে চাবি পাবি জুম্মাওয়ালারা। এই চাবি বের করবি, বেড়ে তালার মধ্যে ঢুকাবি ঠিকই, কিন্তু তালা খুলবি না, চাবি ঘুরবি না। আল্লাহ চাবি ঢুকলো ঠিকই ঘরে না। আল্লাহ কয়, দেখ তো 5টা দাগ আছে কিনা, একটা ফজর, একটা জোহর, একটা আসর, একটা মাগরিব, এসা দাগ আছে কিনা? নাই, দাগ নাই তো দেখ, খালি দেখ, ঢুকবার পারলি না। কারণ রাসূল বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতে ঢোকার চাবি। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পুরুষের জন্য আমি বলতেছি, এই নামাজটা হলো পুরুষের জন্য। 1 নম্বর হলো নামাজ। ধরে কোন পুরুষের 1 নম্বর কি? এখন হয়তো বলবেন, হুজুর তাহলে মা বোনদের 1 নম্বর কি? আমি মা বোনদের জন্য বলতেছি, মা আপনাদের 1 নম্বর কিন্তু নামাজ না, আপনাদের 1 নম্বর হলো পর্দা। আমার বউকে আমি দেখি যখন নামাজ পড়ে, তখন এই ওন্না, বুঝলেন, এমনি তো যা আছে মিক্সি টিক্সি আছে, তারপরে একটা নতুন ওন্না নিয়ে একটা মুখ ঢেকে নামাজত খাড়া হয়। এগুলো কে গো? তুমি যখন নামাজ ছাড়া ঘোরাফেরা করো তখন তো এত পর্দা করো না, নামাজও তো এত পর্দা কেন? তবে পর্দা না হলে নামাজ হবে? আমি বুঝা দিল আসলেই তাই। নামাজ পড়বার গেলে মেয়েদের 1 নম্বর লাগবে কি? কথা কয় না কেন? 1 নম্বর কি? যদি আল্লাহ রাসূল বলেছেন মেয়েদের মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, 4 নম্বর হলো স্বামীর কথা মতো চলা। মা ফাতেমা গিয়ে বললেন, বাবা এই 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল কোনটা? রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই তোর নামাজের হক আদায় হবে। মাসিক হলে নামাজ পড়া লাগবে না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সবসময় নামাজ পড়া লাগবে। 24 ঘন্টার মধ্যে কয়বার? যখন মেয়েদের মাসে মাসিক হয়, ওই মাসিক হলে নামাজ পড়া লাগবে। কতক্ষণ লাগবে? আল্লাহ রাসূল বললেন, বছরে 1 মাস রোজা রাখলেই রোজার হক আদায় হবে। 12 মাস রোজা রাখা লাগবে না। রমজান মাসে রোজা থাকলেই রোজার হক আদায় হবে। স্বামী কাছে থাকলে স্বামীর কথা মানতে হবে, খেদমত করা লাগবে। ও ফাতেমা, সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো সময় নাই মা, এটা হলো সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর সামনে ঘোমটা দিয়ে বললেন, বাবা আজ থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। শোনেন, আজ থেকে পর্দার মধ্যে ঢুকে গেলাম। আমার মায়েরা শোনেন, পর্দা কারে কই? কতগুলো মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করবে, কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে। মেয়ে মানুষ দেখা করবে ফাতেমার সাথে, কারণ ফাতেমা সাধারণ কোনো মেয়ে না, যার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হবে। তার নাম কি? অনেকে মনে করে 6 লক্ষ হাদিসের হাফেজ আয়েশা। আয়েশা হলো না, ফাতেমা হলো কেন? খাদিজা হলো না, কেউ হলো না। এই ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি কেন দিল? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু আমলের কথা শোনেন, আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা করা। মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু ফাতেমার বাড়ির দরজা বন্ধ। এমন সময় দেখে সামনে একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করতেছে, ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে।
এখন মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিয়েছে, বাবু শোনো তো। বাচ্চা যখন কাছে আইছে জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। কি বুঝলেন? নাম কি? হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এটাই ফাতেমার সন্তান। একটা মেয়ে বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, তুমি একটু তোমার মায়ের সঙ্গে দেখা করার অনুমতি নিয়ে আসো। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে আপনারা টেনশন করেন না, আমি এখনই মায়ের কাছে যাচ্ছি। মেয়েরা চিন্তা করে কত ভালো ছেলে, কথা বলার সঙ্গে সঙ্গে মানবার চায়। আজকে আমাদের বাংলাদেশের ছেলেরা মানবার চায়, মানবার চায়। কারণ কি? কারণ কি? কারণ হলো মা যদি ভালো হয় তার পেটের সন্তানকেও আল্লাহ ভালো বানায়া দেয়। আমাদের মা গুলা ভালো না। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার 2টা সন্তান এত ভালো আর 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে ইয়াকুব তোর বউ কয়টা? বলে আমার বউ হলো 2টা। তোমার যে বউটা ভালো তার 2টা সন্তান বুনিয়ামিন ইউসুফ ভালো হয়েছে, কিন্তু তোমার যে বউটা খারাপ তার পেটের 10টা সন্তান খারাপ হয়েছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল বাবা আল্লাহর নবী হলে হবে না, বাবা ভালো হলে হবে না, সন্তান ভালো হবার গেলে মা ভালো হওয়া লাগবে। সঙ্গে সঙ্গে ছোট্ট হোসেন মারছে দৌড়, মার কাছে অনুমতি নেওয়ার জন্য দৌড় মারছে। একটা ঘর পাড়ি দিয়া ফাতেমার ঘরে যাইতে হবে। যে ঘরটা পাড়ি দেওয়া লাগবে সেই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আলী কোরআন পড়তেছে, কিন্তু হোসেন বাইরে থেকে দৌড়ে মায়ের ঘরে ঢুকতে যাচ্ছে। হয়তো কোরআন শরীফ পড়া বাদ দেয়, ছেলেকে থামাই দিছে। কেরে বাহিরে খেলাধুলা করতেছিলিস ভালো, হঠাৎ দৌড়ে কোথায় যাবা স্যার? তো বলতেছে মা বাবা মায়ের কাছে যাবো, মায়ের কাছে। হয়তো আলী বললেন তোর বয়স কত? হোসেন বলতেছে আমার বয়স কত আপনি ভালো জানেন। আলী বলতেছে এই জন্যই তো থামালাম রে পাগলা, যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। তোর বয়স হলো 4 বছর। 4 বছরের বাচ্চারা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। ওই 10 জন মেয়েদের অনুমতি নেওয়ার আগে তোর অনুমতি নেওয়া লাগবে যে মা আমি হোসেন কি ঢুকতে পারবো? 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। 2 বছরের কম হলে ঢুকতে পারবে, কারণ 2 বছরের বাচ্চারা যাই দেখুক এটা মনে থাকে না। আর 2 বছর পার হয়ে গেলে যা দেখবে এটা আবার মনে থাকবে। এই জন্য আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে তোমাদের সন্তান যদি 2 বছর বয়স পার হয়, ওই সন্তান ঘরের মধ্যে থাকা অবস্থায় তোমাদের হালাল বউকেও আদর করা যাবে না। কি বউ? হালাল বউ কি? হালাল। সেই বউকেও আদর করা যাবে না। যদি আদর করেন ওই বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাকসুমা খেসলো রে, বলতে পারে। পারে না? এই জন্যে 2 বছরের বেশি হলে ওই চেতন থাকা অবস্থায়, অনেক ছেলেরা কিন্তু চেতন ঘুমায় না, ঘুমের ভান করে, ধরে ঠিক করে। এই জন্য সবচাইতে ভালো হলো সন্তান ঘরতে থোয়া যাবে না। আর দাদির কাছে দেওয়া লাগবে, নানির কাছে দেওয়া লাগবে, না লজিন কিনবার পাঠান লাগবে, ধরে থান কথা ঠিক করে। ওর আশেপাশে থুয়ে ওর মায়ের সাথে প্রেম চলবি না। তাহলে নিজের বিবির সঙ্গে ভালোবাসা করতে গেলে এত খেয়াল করা লাগে। আর যারা প্রেম করে, এই যে ভাই 1 জানুয়ারি যে বাংলা ধর্মে কি হবে, হাইরে হাইরে বর্ষবরণ হবে, বর্ষবরণ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন হুসাইন তুমি এখন বড় হয়েছো, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে।
আবার মেয়ে যদি বড় হয়, বাবা ঢুকতে গেলে মেয়ের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। যে মেয়েকে ছোটবেলায় আপনি কোলে নিয়েছেন, কাকালে নিয়েছেন, চুমা খাচ্ছেন, সেই মেয়েটা এখন বড় হয়ে ঘরের মধ্যে আছে, আপনি বাবা যদি ঢুকবার চান তাহলে বলেন, মা মারে আমি একটু ঢুকবার চাই। জোহরের নামাজের পরে আল্লাহ রাসূল ফাতেমার দরজা এসে সালাম দিয়ে বলে, মা আমি একটু তোমার কাছে ঢুকবার চাই। ফাতেমা বলতেছে, এখন ফেরত যান আব্বা, এখন ফেরত যান, এখন দরজা খোলা যাবে না। আল্লাহ রাসূল বলতেছে, ঠিক আছে মা, পরে আসতেছে। আসরের পরে নবী গেলেন, ফাতেমা জোহরের সময় আমার ফেরত দিয়েছিস, এখন একটু দরজা খোল, আমি তোরে দেখতে চাই। ফাতেমার দরজার কাছে এসে কান্দার বলে, বাবা আপনি কি জানেন না আপনার মেয়ে বড় হয়েছে? আপনার মেয়ের শরীরে এমন একটা কাপড় আছে, যেই কাপড় পরে বাবার জন্য দরজা খুলতে আমার বড় কষ্ট হয়, আমার বড় শরম পায়। সঙ্গে সঙ্গে নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বললেন, ফাতেমা এই জানলাটা খুলে এই চাদর পরে তুই আমার সঙ্গে দেখা কর। নবীর গায়ের চাদর পরে ফাতেমা দরজা খুললেন। ফাতেমা নিচের দিকে তাকায় আছে, নবী তাকায় দেখে ফাতেমার দুইটা চোখে যেন সুরমা দেওয়া। রাসূল বললেন, ফাতেমা এই অবস্থায় তুই এত সুন্দরী হয়েছিস মা, চোখে সুরমা দেওয়ার কারণে তোকে ভালো লাগতেছে। ফাতেমা কান্দের বলে, বাবা চোখে সুরমা দেওয়ার সময় পাইনি বাবা, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়েছে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার এক টানে হাত কাছে নিয়ে ওই হাতে একটা চুমু দিয়ে বললেন, মা আমি তোর গরিব বাবা, তোরে কিছুই দিতে পারলাম না, তবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করবি। ওয়া আমিলুস সালিহাত। আমি রাসূল বলতেছি, দুনিয়াতে তোরে কিছুই দিবার না পারলে জান্নাতে আল্লাহ তোকে নারীদের সরদার বানায়া দিবে। তাহলে কি বুঝলেন? মেয়ে যদি বড় হয়, বাবা যখন তখন মেয়ের ঘরে ঢুকতে পারবে। আবার সন্তান যদি বড় হয়, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। আলী ডাকতে বললেন, আইন। হোসেনকে কাছে ডাকলেন, ডাকে বলতেছে, এই ধর কোরআন শরীফ। যে কোরআন শরীফ হযরত আলী পড়তেছে, ওই কোরআন শরীফ হযরত হোসেনকে দিচ্ছে, ধরো বাবা কোরআন শরীফ দাও। হোসেন বলতেছে, দেন দেন। সুবহানাল্লাহ কবেন না? 4 বছরের বাচ্চা বাপেকে বলতেছে দেন। আর আমাদের ছেলে করে যদি কোরআন শরীফ দিবার চান, লিবার পারবি? তাহলে দিবার চাই দেখেন, লিবি না, কারণ জানে এই কোরআন শরীফ ধরার মতন যোগ্যতা আমার নাই। লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন শরীফ ধরবার গেলে আগে নিজের শরীর পবিত্র করা লাগবে। ধরে কোন কথা ঠিক? অধিকাংশ ছেলেরা অপবিত্র, অধিকাংশ। এই ঠান্ডার দিনে আপনারা কি মনে করতেছেন ওরা ওই জায়গায় পানি ঠেকাবে? আমাদের যারা ঘুরে পৌষ মাঘ আসলে পানি লেন না, আর 7টার লাইতে দেখে কয়, কেরে দাদা পানি লেন না কেন? 1 ফোঁটা পানির জন্য হোসেন মরছে রে, আর সেই পানি ওই জায়গা ঠেকামো? শালার কপারত লাগতি। জোরে কোন কথা ঠিক? এরকম ভণ্ড আছে না? না জোরে কেন আছে? অতি ভক্তি, হোসেন পানি লাগরে, আর ওই ভক্তি করে ওই জায়গায় পানি ঠেকাচ্ছে না। আমাদের অধিকাংশ যুবকেরা পেশাব থেকে পবিত্রই হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এমন একটা ফুল প্যান্ট পরে বসা যায় না, খারাপ হয়ে পেশাব করে। আর খারাপ হয়ে পেশাব জীবনেও নিংড়ে না। শোনেন, পেশাব কিন্তু একবারই এটা ছচ্ছর করে নিংড়ে দেবে, সেই যন্ত্র কিন্তু এটা না। এই জন্য দেখবেন মাদ্রাসার বাচ্চারা পেশাব করে, পরেশগার লোকেরা যারা অজু করার আগে পেশাব করে, কতক্ষণ কি করে আপনার খেয়াল করছেন? পেশাব আবার উঠে আবার উঠবস করে, আবার কিছুক্ষণ যায় পেশাবক্ষণ আবার বসে, বারবার। কেন? এই পেশাবটা নিংড়ে। আর ওরা খারাপ হয়ে মারে, নিংড়ে না। পেশাব থাকতে থাকতে চেন টাইট দেয়, পরে ওই টপ টপ করে পেশাব কিন্তু পড়ে। ওই যে নিচে ন্যাঙ্গুটি আছে, ওই ন্যাঙ্গুটি পেশাব দিয়ে ভিজা যায়। ছোটো বাচ্চা পেশাব করলে কিন্তু প্যা করে কান্দা উঠে। মা বুঝবার পরে আমার ছোট কী জন্য কান্দতেছে, যা দেখে পেশাব করছে, পাশার পানি দিয়ে কাপড় দিয়ে মুছে দেয়, মুছে দেওয়ার শুধু না কাপড় থই, বাচ্চা আবার ঘুম পাড়ে। ছোটো বাচ্চারা পেশাবকে ঘৃণা করে প্যা করে কান্দে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা জুয়ান তাগড়া হয়ে গেছে, পেশাব দিয়ে আন্ডার অয়েল ভিজে যাচ্ছে, তাও কিছুই করে না।
এক সময় ওই পেশাব শুকায় যায়, শুকা যায় না ভাই, শুকায় যায়, পেশাব দুর্গন্ধ, ওখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়। ব্যাকটেরিয়া এত ছোট পোকা যেটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওই ছোটো ছোটো পোকাটা ওই পেশাবের লাইন দিয়ে ভিতরে ঢোকে, আস্তে ঢুকে 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 গোড়া পর্যন্ত যায়, রগগুলো কেটে দেয়। কিছুদিন পরে এই খাড়া হয়ে পেশাব করা, পেশাব থেকে পবিত্র না হওয়া যুবকেরা ওকে আগা মোটা গোড়া চিকন হয়। ওরা তখন বিজ্ঞাপন পোস্টার না পড়ে হারবালের পোস্টার করে কি পেশাব থেকে পবিত্র হওয়া, কথা ঠিক কি রায়, এটাও একটা সুন্দর আমল। কি রে বা কি কয় রে, সঠিক অধিকাংশ ছেলেরা বিয়ে করে বউ পালা পারতেছে না, বইয়েরা ওভার ডিউটি মারতেছে, তোর কোনো কথা ঠিক কিনা। আর কতকগুলো বেয়াদব হচ্ছে মালয়েশিয়ার যাবো, মালয়েশিয়ার কে রে বিয়ে করার পরে বউ থেকে মালয়েশিয়ার যাবো, আমরা বুঝি না, মানে ওই পারতিস না। হাসতেছেন। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। ধরে বলে 1 নম্বর আমল কি? সেই পর্দা বুঝাইতে গিয়ে আপনাদের কোথায় নিয়ে এসেছি। আলী বলতেছেন হোসেন ধরো, কোরআন শরীফ ধরো। এবার হোসেন বলতেছে জ্ঞান। তার মানে কি? হাসান হোসেন জন্মসূত্রে জান্নাতি পবিত্র হয়ে জন্মেছে। এই জন্যে তো যখন তখন হোসেন মাত্র 2.5 বছর 3 বছর বয়স, নবী নামাজের শেষ দেখা আছে তাও সাবি করে দিলেন। চিন্তা করছেন ইমাম মানে কি? এই ইমাম মানে কি? সবার সামনে নবী ইমামতি করতেছে শেষ দাঁত। আর কুত্তাকা হোসাইন 3.5 বছরের একটা বাচ্চা দৌড়া গিয়া নানার পিঠের উপর চলেছে, চড়ে বলতেছে নানা চলেন। আরে নবী আর শেষদা থেকে মাথা তোলে না। অনেকক্ষণ পরে যখন হোসাইন নামে গেছে তারপরে শেষদা তুলেছে। আবু বকর বলতেছে হুজুর আজকের শেষদা এত বড় হলো, এত লম্বা শেষদা দিলেন। রাসূল কয় তুলবার চাইছিলাম রে, কিন্তু আল্লাহ নিষেধ করছে। আল্লাহ নিষেধ করলো কেন? বলে আমার পিঠের উপরে হোসাইন চড়েছিল কি নাপাক অবস্থায়। এরা মায়ের পেট থেকে বাড়ানোর পর থেকে পবিত্রতা শিক্ষা পেয়েছে। সুবহানাল্লাহ। কারণ বাপও একটা মাও একটা, বাপও একটা। এটা কি স্টার জলসা দেখা মাও? আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে এবার অন্দর মহলে ঢুকতেছে। একটা মানুষ ঢুকতে পারবে যখন তখন, সেই মানুষটা হলো স্বামী। বইয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে? বাবা মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? ছেলে মায়ের ঘরে ঢুকতে কি লাগবে? কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি, যখন তখন ঢোকা যাবে। কিন্তু বইয়ের কাছে আমি যাবো, তার অনুমতি কিরে? সুবহানাল্লাহ না খান। হ্যাঁ, এক সময় অনুমতি লাগবে। কোন সময়? আপনাদের বিশ্বকাপ খেলা দেখেননি? যখন লাল কার্ড দেখায় তখন কি? লাল কার্ড, লাল কার্ড মানে বোঝেন না? ফিল্ডার থই না বার করে দেখে। তো মেয়েদের মাসে 3 দিন 5 দিন 7 দিন লাল কার্ড থাকে। যেরকম কি কার্ড, এই লাল কার্ড অবস্থায় যাওয়া যাবে, এটা খেয়াল করো। এই লাল কার্ড অবস্থায় কোনো স্বামী জোর করে যদি বিবির সঙ্গে সহবাস করে, আর ওই সহবাস করার কারণে পেটের মধ্যে যদি বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চাটাই হিজড়া হয়ে যায়। তাহলে বলেন তো হিজড়া হওয়ার রহস্য কি? লাল কার্ড অবস্থায় স্বামী জোর করে কাম করছে, আল্লাহর কি কাম, ওই অবস্থায় পেটের বাচ্চা আইছে, ওই বাচ্চাটাই হিজড়া হয়। ওই বাচ্চাটাই কি হয়? আজকে ওয়াজটা মুখস্থ হবেন। এই হিজড়া হয় এটা সন্তানের দোষ না, দোষ হলো বাপ মায়ের। জোরে কোন কথা ঠিক কিনা? মায়ের চাইতে বাপের দোষ বেশি। কেরে ওদিকে গল্প করে, কেরে গল্প করে, কেরে ওয়াজের মাহফিল বাদ দিয়ে দাঁড়া দাঁড়া গল্প করতেছে। মরার অন্তত 1-8 বছর আগের কে জবান আল্লাহ বন্ধ করে দেবে। আসলেই তো সব জায়গা গল্প করা যাবে? মনোযোগ করে দেবো, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবারে ভাবে উঠে চলে যাচ্ছে। কি কি এদের ভাব কি?
না না না, এটা তো চরম ব্যাপার। টাকা তো দেওয়া হয়ে গেছে, আর কি দেওয়া লাগবে? আজকের দিনে শেয়ার ব্যাগের আদায় মানে কার কোনো আদায় নেই। ও মনে করছে অষ্টাস ওয়াজের শেষে মোনাজাত হবে, মোনাজাতই তারা করবি না, এরা ওয়াজের বুঝলো কি রে? হ্যাঁ, যত ইবাদত আছে সবচাইতে দামি ইবাদত হলো মোনাজাত, দামি ইবাদত হলো দোয়া। আর দোয়া ও মুখল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ মাথার নাম হলো দোয়া। তা আজকের প্রথম দিনের একটা দোয়া আছে না না? সব দিনে তো ওয়াজ হবে, বক্তা তার একই বক্তা না। আমি একটা অসুস্থ মানুষ, মাজুর, মোসাফির, মাজলুম। একে তো মোসাফির 48 মাইলের দূরে আইছি, মোসাফির। 2 নম্বর হলো মাজুর, মানে অসুস্থ। 3 নম্বর হলো মাজলুম, মাজলুম বোঝেন? তাহলে আর হাতের সাথে হাত মিলে দোয়াটাও তো করা দরকার। আর সবচেয়ে বড় কথা, বাপ মা তাদের যে কবরস্থানে শুয়ে আছে, এর জন্য কি করবেন? একটা দোয়ার দরকার আছে না? দরকার আছে না? না, আমি সব মাহফিল থেকে লোক ওটা দেখি বহু জায়গায়, কিন্তু গোরস্থানের মাহফিল হলে সেখান থেকে লোক একটা ওঠে না। এই গোরস্থানে আপনার বাপ মা না থাকে, অন্য জায়গা তো আছে। এই গোরস্থান আপনার দাদা দিদি অন্য জায়গা তো আছে না? নাই। তাহলে গোরস্থান কেন্দ্রিক যখন মাহফিল হবে, দোয়া না করে আপনার জান কেন্দ্রে, ভাই আমি তো বেকুব সেজে যাই। দরকার নাই ওগুলো, কার আসার দরকার নেই। বিড়ি ফেবার আছে, কি করবি? আসেন, যে কথা বলতেছিলাম, এখানে বলছে হুজুর জিনকে আল্লাহ ক্ষতির কথা বললেন না, মানুষকে কেন বললেন? আমি কিন্তু ইশারায় একটা কথা বললাম, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ বেশি ভালোবাসেন না কম বাসেন? যাকে যত বেশি ভালোবাসবে তার ক্ষতির কথাও বেশি চিন্তা করা হয়। দেখবেন আপনি পরের ছেলের চাইতে নিজের ছেলের ক্ষতি কম চিন্তা করেন না, বেশি করেন? বেশি চিন্তা করেন আমার ছেলের যেন ক্ষতি না হয়, আমার ছেলের যেন ক্ষতি, অন্যের ছেলে কেউ ক্ষতি হয়ে শেষ হয়ে যায়। তো আল্লাহ মানুষকে নিজের ছেলের চাইতে বেশি ভালোবাসে, যার কারণে মানুষের ক্ষতি হোক এটা আল্লাহ চায় না বলে 4টা কথা বলেছে। ধরে কারণ কয়টা? এই 4টার মধ্যে 2টার ওয়াজ হচ্ছে 3 নম্বর অথবা সবিল হক, 4 নম্বর অথবা সবিল সবর। আমি যাবারই পারলাম না, ওয়া আমিলুস সালিহার উপর কথা বলতেছিলাম। কি হলো ভাইজান, কিছু বলবেন? ওয়া আমিলুস সালিহার উপর কথা বলতেছিলাম। আলী বলতেছেন, ফাতেমা আমার চাইতে পর্দা তুমি বেশি বোঝো, একটু আমারে বুঝায় দাও। ফাতেমা বলতে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চেনেন? আপনারা বলেন তো, এই প্রশ্নের মধ্যে মারেফত আছে না? নাই। মারেফত মানে কি? গোপন। আরাফা, আরাফা থেকে মারেফত। আরাফা নাম কেন হয়েছে? 350 বছর 2 জন 2 জায়গা ছিল। আরাফার ময়দানে আদম হওয়া একত্র হলো। বান্দা যখন আল্লাহর সঙ্গে নিজের অস্তিত্ব বিলীন করে আল্লাহর মহব্বত কলিজায় পাই, এরই নাম হলো মারেফত। মারেফত মানে পরিচিতি লাভ করা। আমি যে আল্লাহর ইবাদত করি, সে আল্লাহর ইবাদতের পরিচয় আমার কাছে চলে আসার নাম হলো মারেফত, এলমে মারেফত। আর এখানে বললো না গোপন, গোপন হচ্ছে এলমে বাতিন, এলমে বাতিন হলো গোপন এলম। আর মারেফত মানে প্রকাশ্য হয়ে যাওয়া, পরিচিত লাভ করা। এই যে কোরআন শরীফ, এটা হলো শরীয়ত। আর কোরআনের মারেফত হলো বাংলাদেশের মুসলমান যখন কোরআন অনুযায়ী চলবার পারবে, তখন কোরআনের মারেফত বুঝবার পারবে। জোরে কর কথা, ঠিক কিনা? ফাতেমা প্রশ্ন করতেছে, দরজায় যে কয়টা মেয়ে আছে আপনি কি তাদের চিনেন? আলী চোখের পানি বের করে ফাতেমার কপালে চুমা দেওয়া, বলে, ফাতেমা তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছ, এই দুনিয়াতে একজন মেয়েকে আমি চিনি, যে মেয়েটা হলো হাসান হোসাইনের মা। এই একটা ছাড়া আমি কাউকে চিনি না। কারণ কাউকে চিনবার গেলে তার দিকে আগে তাকান লাগবে, তাকান লাগবে না? বদরুল সিদ্দিক আপনাকে চিনি, কি করে মন পড়া যায় 2 ঘন্টা তাকে থাকলেন, তাহলে চিনবার গেলে কি করা লাগবে? তা আপনি বলেন তো, ফাতেমা ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আলীর তাকানো যায় আছে? ফাতেমা কি প্রশ্ন করতে যায়? আমি একদিন খালি আমার বউকে করেছিলাম, উত্তর পাড়ার অমুকের বউটা খুব সুন্দরী। এই কথা কওয়া মাত্র বউ আমার কাছ থেকে 3 হাত সরে গেছে। আমি বললাম, কে কি হলো? আপনি আবার লুচ্চা কবে হলো? আমি কিন্তু মারেফত বুঝতে পারিনি। আমি কেন কি কইলে? তা আপনি একটা হুজুর হয়ে পরের বইয়ের দিকে তাকান কেন? ওর বউ সুন্দরী, আপনি কেমন দেখলেন? দেখছেন?
ফাতেমা দেখেন কি কথা বলছে, আর আলী কি উত্তর দেয়, খালি তুমি ছাড়া আমি কাউকে চিনি। সঙ্গে সঙ্গে ফাতেমা স্বামীর কপালে চুমা দিয়ে বলে, সঙ্গ যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে, এদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা থাকে আর একটা বেপর্দা মেয়ে যদি সরাসরি ফাতেমাকে দেখতে পায়, তাহলে ফাতেমার চেহারার কথা, চোখের কথা, মুখের কথা পরপুরুষের সামনে যদি বয়ান করে, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থেকে লাভ কি হলো? ফাতেমা তো কারো মাধ্যমে পর্দার খেলাপ করে দিল। ওগো স্বামী, আমার পর্দাকে এত গ্রহণ করেছি, পুরুষ নয়, মেয়েদের সঙ্গে কথা বলবার গেলে আমি সরাসরি বলবো না, পর্দার ভিতর থেকে বলতে চাই। আলী কয়, হাই রে পর্দা রে, এটার নাম হলো পর্দা। মারে আপনাদের 1 নম্বর আমল হচ্ছে পর্দা। যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান, তাহলে অন্য আমল কম বেশি যাই করেন, কম করেন বেশি যাই করেন, পর্দা ঠিক থাকলে আল্লাহ আপনাকে ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। আয়েশা কিন্তু অসংখ্য হাদিস বয়ান করছে, ঠিক না? 6 লক্ষ হাদিসের হাফেজা। ফাতেমার জীবনী পড়ে দেখেন তো, একটা হাদিস পাবেন, একটা হাদিস। কি জন্য নাই? এই জন্য নাই, ফাতেমা চিন্তা করছে আমার নাম ধরবি রাবি, আমার নাম ধরে ওয়ান ফাতেমা তো জোহরা, ওয়ান ফাতেমা তো দরকার নেই। বাপের সবচেয়ে বেশি কথা ফাতেমা জানে, সুবহানাল্লাহ না? আয়েশা তো বউ, মাত্র 9 বছর নবীর সঙ্গে সংসার করছে, 6 লক্ষ হাদিস পড়ছে, আর ফাতেমার দ্বারা একটা হাদিসও বয়ান হয়নি। আয়েশা হজ করছে কিন্তু ফাতেমা হজ করেনি। এরপর আল্লাহ আয়েশাকে জান্নাতি নারীদের নেত্রী না বানায় ফাতেমা বানাচ্ছে, একটাই কারণ, পর্দা। সুবহানাল্লাহ। আর আমাদের 1 নম্বর নিয়ে কেমন হলো নামাজ। জোরে বলেন নাম কি? নামাজ যদি সঙ্গে থাকে, কোনো কাম বদকাম আপনার দ্বারা হবে না। যদি হয়, এক সময় নামাজের মাধ্যমে আল্লাহ সব অন্যায় দূর করে দিবে। তাহলে পুরুষের জন্য 1 নম্বর কি, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। এই 2টা আমলের ওয়াজ করার পরে 3 নম্বর অতাওয়াসাবিল হক, হক কথা বলতে হবে। হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। অতাওয়াসাবিস সবর, খুব খেয়াল করবেন। কোনোদিনও বাচ্চা হয়নি, এবার মায়ের প্রথম বাচ্চা হবে। প্রসব বেদনা কি পাশে কোনো দিন? প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, এই নাভির নিচ থেকে বুকের দিকে ওঠে, শোনেন, এই নিচের থেকে কলিজার দিকে আসে, এই জীবন রাখবো না। দাদি নানি দৌড়ে এসে দরজা বন্ধ করে দেয়। দাদি নানি কয়, কিসের মরবো রে, কিসের মরবো? কয়, এত কষ্ট দাদি, আর জীবন রাখবার চাই না, মরে যাবার চাই, বিষ খাবার চাই, গলার ধরে দেবো। দাদি নানি লরম কাপড়ের পানি ভিজে কপালের দেয়, কয় দাঁতের উপর দাঁত দেয়, দাঁত দে ইন্নাল্লাহ সবরি। এই দাদি নানির কথা শুনে দাঁতের উপর দাঁত দেওয়া, কষ্ট, খুবই কষ্ট হচ্ছে তো, বুঝতেছে না, বাচ্চা টানতিছে রে, কষ্ট। এটা কি সিজার করাটা, এটা টাইনে বের করা। আমার বার করে আমার দাদি কয়, তোর মাথা লম্বা হয়ে গেছিল। পরে আমরা থাবড়া মাথা গোল করছিল। তার মানে কি, টাইনে বের করা আর পেট কাটা বের করা দুটো সমান। অধিকাংশ পেট কাটা সন্তানরা দুষ্ট বেশি হয়। কি জন্য হয় জানেনি? কোনো ঝাঁকি পাইনি, বুঝলেন? ওই ঘুমের মধ্যে আসলে ওই তো চেতন পাই না, আরও 2 দিন পর বাড়ানোর কথা। 2 দিন পর কিন্তু নর্মাল হবে, কিন্তু ডাক্তারে টেকা খালি। এই জন্য কয়, না ভাই, কাঠ হয়ে আছে, উবুত হয়ে আছে, তো বার করা খুব কঠিন হবে, তো কাটি কম কি কম। তখন ঠিক আছে, কাটেন। 2 দিনের কাটা থেকে বাবু ঘুমের মধ্যে আছে। তখন ডাক্তার কয়, কে তো দাঁতি লেগে আছে, কি করা যায়? বাইর করে তখন পাও ঘুরে, কিন্তু পাও ঘুরে কেন? এই জন্য সিজার করা বাচ্চারা অধিকাংশই বেশি কি হয়, দুষ্ট হয়। আপনারা খুব খেয়াল করে দেবেন, 3টা জিনিস খুবই খেয়াল করবেন। কয়টা? একটা হলো ডাক্তারের বউ সিজার করে না। আপনারা দেখবেন বড় বড় ডাক্তারের বউ কোনদিন সিজার করে না, এদের বাচ্চা নর্মাল হয়। আর 2 নম্বর হলো মৌলবীদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। খেয়াল করে দেখবেন, তারা মৌলবী, আমাদের মতন মৌলবী, এদেরকে বাড়িতে কিন্তু মিলাদ হয় না, কারণ এরা জানে মিলাদ একটা ফাও। এটা নিজের বাড়ি পড়বে, পরের বাড়ি পড়ে, ঘরে কথা ঠিক না। আর 3 নম্বর খেয়াল করবেন, সেটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, পীরের বউ মুরিদ না হওয়ার পিছনে কারণ, বউ জানে আমার স্বামী 1 নম্বর লুচ্চা, এই মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকে চোখ মারে, এই সার হাতে খালি মুরিদ হবে না।
তাহলে কয়টা শুনলেন? এটা কিন্তু একটা অরিজিনাল হক কথা। অতাওয়া সওয়াবিল হক। কি হক? অতাওয়া সওয়াবিল হক। বুঝতে পারছেন? 1 নম্বর ডাক্তার বউ কি হয় না? সিজার করে না। 2 নম্বর মৌলবীর বাড়িতে মিলাদ হয় না। 3 নম্বর পীরের বউ মুরিদ হয় না। করে যাই কান্না উঠছে, সঙ্গে সঙ্গে মা বেহুশ বাচ্চারে গোসল করায়া, বাচ্চারে গোসল করানোর পরে ওই মায়ের বুকে যখন দেয়, বাচ্চার পরশে মা কিন্তু হুঁশ ফিরে পায়। বাচ্চাকে বুকের মধ্যে না চুমুক দিচ্ছে, আদর দিচ্ছে। এমন সময় দাদিরানি বলতেছে, তুই না গলার দড়ি দেওয়ার চাইলি, তুই বিষ খাবার চাইলি, এরই জন্যে এক লাত্তি মারা ফেলা দে, এক বুকের মধ্যে বেশ না। মা চাপা ধরে বলে, দাদি গো, কষ্টের পরে এত শান্তি হবে আমি আগে বুঝতে পারিনি। এই রত্নকে আমি বুকের মধ্যে রাখবো, এর কোনোদিন ফেলে দিবার পারবো না। আজকে বাংলাদেশে যারা কোরআনের দল করে, ইসলামী আন্দোলন করে, এই দুনিয়াতে শুধু কোরআনের ওয়াজ করবে না, কোরআনের সমাজ কায়েম করতে চায়, তাদের জন্য প্রসব বেদনার মতন কষ্ট হবে, জেল হবে, রিমান্ড হবে, চোর ডাকাতেরা বাইরে ঘুরবে, আর তাদেরকে হ্যান্ডক্যাপ লাগায় জেলের মধ্যে ঢুকবে। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম নানা কষ্ট নির্যাতনের পরে এই বাংলার আকাশে যেদিন আর্জেন্টিনার পতাকা নয়, ব্রাজিলের পতাকা নয়, কলেমার পতাকা পথ পথ করে উড়বে, সেদিন তারা বুঝবে এই কষ্টের পরে আল্লাহ পাক আমাদের ইসলামের পতাকা উপহার দিয়েছে। এগুলো ধৈর্য ধারণ করে এই সকল কষ্ট মোকাবেলা করার দরকার আছে না নাই? এই সূরা আসরের 4টি বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর তাওয়াসসুবিল হক, 4 নম্বর তাওয়াসসুবিস সবর। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। জোরে কান আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কঠিন শীত যেভাবে কুয়াশা আসতেছে আল্লাহ, এত কষ্টের পরও তোমার কতগুলো বান্দা আরামের বাড়ির ঘুমকে বাদ দিয়ে 3 দিনের প্রথম দিনের মাহফিলকে তারা সফল করে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকল আর হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের আহ্বায়ক আমার আব্দুল কাদের বক্তাকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আয় আল্লাহ, তার সঙ্গে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাআলা মাঠে ময়দানে প্রশাসনের ব্যাপারে, আল্লাহ বিশেষ করে মেয়র সাহেব থেকে শুরু করে সভাপতি, সহসভাপতি, আল্লাহ বিশেষ অতিথিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আলেম ওলামাদের কবুল করো, আল্লাহ হাজী সাহেবদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, যেই যুবকেরা গান বাজনা না করে 3 দিন ব্যাপী কোরআনের বাগান লাগাইছে আল্লাহ, এই যুবকগুলোকে কোরআনের জন্য, নামাজের জন্য, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, আল্লাহ সকলের কবরকে জান্নাত বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জানান দুঃখী মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। নগদে বাকিতে আজকে যারা দান করেছে, আগামীতে করবে, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ আগামী 2 দিন মাহফিল রয়েছে, আল্লাহ আসমানের বালা জমিনের বালাগুলো থেকে মাহফিলকে হেফাজত করে। আল্লাহ আল্লাহ কুয়াশা কমায় দাও, শীত কমায় দাও। আগামী 2 দিন যেন সুন্দরভাবে মাহফিলটা চলে। আল্লাহ একটা মানুষ কত কষ্ট করে মেহনত করে আমাদেরকে বক্তাদের দাওয়াত দিবার যা দেখছে আমার আব্দুল কাদের কত কষ্ট করে। আল্লাহ আল্লাহ সেই বড় হুজুর থেকে শুরু করে আজ পর্যন্ত দীর্ঘ 38টা বছর ধরে মাহফিল করতেছে। আল্লাহ এইটাই তার জন্য জান্নাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মিডিয়া ভাইদেরকে কবুল করো, যাদের ওসিলা আজকে ইসলামকে গোটা বিশ্বের মানুষের কাছে গান বাজনা বাদ দিয়ে ওয়াজ নসিহত শোনাটাও একটা অভ্যাস হয়ে গেছে। আল্লাহ এদেরকে কবুল করো। আল্লাহ সুবহানা রাব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আমার মা বোনেরা পর্দার অন্তর আছে আল্লাহ আবিদা সালিহা পর্দাকে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। আগামীকাল সকালে মহিলা সমাবেশ আছে আল্লাহ, মহিলা সমাবেশকে আল্লাহ তুমি সার্থকের